নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার চ্যানেল অঙ্কিতাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই স্বাগত। যেমনটা আমি আগের একটি ভিডিওয়ে বলেছিলাম, আমার মাস্তুতো দিদির ছেলের পৈতে আজ তারই রিসেপশনের সকাল থেকেই আমাদের নিমন্ত্রণ ছিল। সকালের টিফিন, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার কোনোটাই করতে ছাড়িনি। একমাত্র মাস্তুতো দিদি বলে কথা, তার বাড়ির নিমন্ত্রণ কি ছাড়া যায়? লাঞ্চ করেই তাড়াহুড়ো করে চলে এলাম, দিদিকে সাজাতে হবে যে, আবার নিজেকেও সাজতে হবে। দিদি পুরো অনুষ্ঠানটায় বিজি থাকায় প্রথম থেকে ওর ছবি ভিডিও কিছুই নিতে পারিনি, তাই শেষে কোনো মতে একটু দাঁড় করিয়ে একটা ছোট ভিডিও করে নিয়েছি। একে একে এসে গেছে আমার বাড়ির সব মেম্বাররা। আমি মকটেল খুব একটা প্রেফার করি না, কিন্তু ওদের মুখেই ভালো রিভিউ শুনে খেয়েই ফেললাম মকটেলটা। বেশ ভালো ছিল। পৈতের দিন অনেক নিয়ম থাকলেও রিসেপশনে তো কোনো নিয়ম থাকে না, কেবল সবার আসা, ছবি তোলা, গিফটস দেওয়া, খাওয়া দাওয়া করা। তাই রিসেপশনের মেইন পারপাসটা সলভ করতে আমি শুরু করে দিলাম, সেটা হলো খাওয়া। আর ওদিকে আমার শাশুড়ি মানে মাম্মাম আর দিদির শাশুড়ি কথা বলতে ব্যস্ত। মাম্মাম আবার সাজতে খুব ভালোবাসে, তাই আমারই এক স্টুডেন্ট ওই দিন মাম্মামকে একটু সাজিয়ে দিয়েছিল। বেশ ভালো লাগছিল কিন্তু সেজে। মা ওরা তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলে তাড়াতাড়ি খেতে বসে গেল। আমি যদিও বসিনি, আমি দিদির সাথে লাস্ট ব্যাচেই বসেছিলাম। আর এই একটা ছেলে 30 বছর বয়স হয়ে গেল, তাও বাচ্চামি গেল না। কোথা থেকে একটা পিচকারি জোগাড় করে এনে সবার গায়ে জল ছিটিয়ে বেড়াচ্ছে। দেখো অবস্থাটা। মাঝে মাঝে মনে হয় আমার বাড়ির বাচ্চাগুলোর থেকেও বেশি বাচ্চাও। যদিও সেটা হওয়াটাই ভালো, এই পজিটিভিটিটা আমাকেও বেশ পজিটিভ ফিল করায়। এবার আসা যাক মেনুতে। এই ছিল ওই দিনের মেনু। প্রত্যেকটা রান্না, রাধাবল্লভী থেকে শুরু করে চাটনি পাঁপড় মিষ্টি অবধি ভীষণ সুন্দর হয়েছিল। এই লাল দিন আলোয় যদিও বিশেষ কিছু বোঝা যাচ্ছে না, তাই আমি একটু এগিয়ে যাই। তো এটা ছিল আজকে আমার লুক। আমি একটা টিস্যু, ওরা বলেছে, কিন্তু অনেকে এখানে মতামতটা অনেকে ডিফার করছে, অনেকে বলছে এটা টিস্যু নয়, যাই হোক একটা গোল্ডেন টিস্যু পরেছি। এটা আমার দিদি আমাকে দিয়েছে, মানে যার ছেলের উপনয়ন, অন্নপ্রাশন নয়, সেই আমাকে দিয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার অনেকদিন শখ ছিল একটা পিওর গোল্ডেন শাড়ি হবে। এই গোল্ডেন শাড়িটাকে আমি এই মারুন কালারের ব্লাউজটা দিয়ে পরেছি, আর সাথে টেম্পলের জুয়েলারি। আর এই ব্যাস একটা মিনিমাল লুক রেখেছি। সবাই জানিও কেমন লাগছে আমাকে। এতক্ষণ পরে আমি ব্লগে এসেছি, তার জন্য ধন্যবাদ সকলকে। আসলে ব্যস্ত মানুষ তো, বিজি বিজনেসম্যানটা বড় কথা না, কিন্তু আমাকে না হয়নি। আমি সকাল থেকে অনেক খাটাখাটনি করেছি, খুব বাজে কথা, তুমি ছিলে না, তারপরেও আমাকে না হয়নি। এটার জন্য আমি আন্তরিকভাবে গর্ববোধ করছি। যাই হোক, আচ্ছা ব্লগটা শেষ করার পালা এবার। আজকে দিনটা খুব সুন্দর কাটলো, সুন্দরভাবে সেজে গুজে। আমি কখনো নিজেকে মানে নিজের হেয়ারটা অ্যাটলিস্ট করতে পারি না, মেকআপ করে নিলেও। কিন্তু আজকে আমি বলেছিলাম রাত 10টায় গেলেও 10টায় যাবো, কিন্তু আমি হেয়ারটা কমপ্লিট করে যাবো। যাই হোক, ব্লগটা এবার শেষ করার দরকার। তোমরা ব্লগটা দেখে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটার সাথে কানেক্টেড থাকতে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর বেল আইকনে প্রেস করে অল অপশানটায় ক্লিক করে দিও। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ অবধি টাটা।